অদ্ভুত, এদের সকালের সূর্য, সকালে রোদ উঠছে, বড়ই অদ্ভুত। এই কারণে বলতেছি যে এই যে এখানে দিনাজপুরে কাটরা ধান খুবই বিখ্যাত। এই যে কাটরা ধান, এটা এই যে দেখতেছেন, কাটরা ধান দেখানোর চেষ্টা করতেছি। এই যে জিরা কাঠরি, যেটা আমরা আতপ চাল বা পলাশ চাল বা চিকন চাল হিসেবে অনেকে চিনি, এটা হচ্ছে দিনাজপুরের জন্য খুবই বিখ্যাত। এর যে খুব হয়ে থাকে, এটা মোটামুটি সকল কৃষকই চাষাবাদ করে থাকে। এই যে এখানে আরো বিভিন্ন ধরনের ক্ষেত আছে, কি কি আছে কি কি নাই আমি দেখানোর জন্য চেষ্টা করি। যে যেখানে হলুদ ক্ষেত লাগানো আছে কিছু, এই যে পেঁয়াজ লাগানো আছে, রসুন লাগানো আছে, আদা লাগানো আছে। এই যে দেখতেছেন, এই যে ধান ক্ষেত লাগানো আছে। ধান খেতে সেচ দেওয়ার জন্য এই যে পানি দেওয়ার জন্য একটা ডারা তৈরি করা আছে, যে যেন পানিটা সহজে যেতে পারে। যে মানুষ কর্মব্যস্ত হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখতে পাচ্তেছেন। তার পাশাপাশি দেখতে পাচ্তেছেন এখানে একটা বাচ্চা আছে, বাচ্চার পাশাপাশি এই যে এখানে একটা মরিচ ক্ষেত আছে দেখতে পাচ্তেছেন, যেটা দেখতে অমায়িক সৌন্দর্য। এই যে দেখতে পাচ্তেছেন, দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন, এই যে মরিচ গাছ, পেঁয়াজ গাছ, রসুন গাছ, টমেটো গাছ, তারপর এদিকে পাশাপাশি লেবু গাছ। পাশের একটা রাস্তা আছে, সেটাকে এটা দেখে মনে হচ্ছে খুব কাছে, কাছে না, এটা অনেক দূর। এই যে হলুদ গাছ দেখতে পাচ্তেছেন, অনেকে হলুদ গাছ চিনেন না, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে হলুদ গাছ, এই যে পাশে আছে মরিচ গাছ। এই যে এখানে কিছু আরো বিভিন্ন ধরনের কিছু লাগানো আছে, সেহেতু বুঝতেই পারতেছেন। এর পাশাপাশি এখানে আছে ধান ক্ষেত। এইখানকার জিনিসটা যেটা দেখতে খুবই সৌন্দর্য, যে হচ্ছে হলুদ ক্ষেত। আমি অনেকে চিনি না হলুদ ক্ষেত। এই যে হলুদ ক্ষেতে এই যে দেখতেছেন হলুদ গাছ, কি কি পরিমাণ সুন্দর। এই যে মরিচ গাছ, মরিচ গাছে মরিচ ধরছে, এই যে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্তেছেন, এই যে দেখতেছেন প্রচুর পরিমাণে মরিচ আছে। এই যে মরিচ লাগছে, মরিচ গাছে মরিচ ধরছে। সেহেতু কোনো কিছু যদি জানার থাকে, বলার থাকে। এই যে পাশাপাশি এখানে কিছু পেঁয়াজ লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ গাছ। সেহেতু পাশে এখানে টমেটো গাছ লাগানো আছে, পাশে একটা লেবু গাছ আছে, এখানে অনেক কিছু আছে। সেহেতু বুঝতে পারতেছেন এই যে এইটুক ক্ষেতের মধ্যে কত কি লাগানো আছে। কৃষকের যেহেতু জমির পরিমাণ খুবই কম, খুব একটা জমির পরিমাণ নেই, সেহেতু কৃষক চায় যে একই জায়গায় যেন বিভিন্ন কিছু লাগানো যায়। এখানে একটা খুবই কৃষকের দুর্ভাগ্য বলবেন না, কপাল খারাপ বলবেন না, কি বলবেন, এই যে ধান ক্ষেতটা পড়ে গেছে, এখানে ধানটা হয় নাই বলা চলে। সেহেতু এটা কৃষকের জন্য একটা দুঃখের সংবাদ, মানে দুঃখ মানে সেই দুঃখের সংবাদ। সেহেতু যদি কারো কিছু বলার থাকে, জানার থাকে, আমাকে কমেন্টে জানান, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি দেখতেছেন মানুষের কর্মব্যস্ততার কারণে মানুষ কত কি করে থাকে, কীভাবে কি আসতেছে।